আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে ছোট ফুটফুটে সুন্দর বাচ্চা পরি হাজির করার আমল দেব। বাচ্চা পরি হাজির করার। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ পাক যদি চায় রহম করে পরি সাধনায় কামিয়াবি হবেন। হাজার হাজার আমল তো করছেন, আমলের শেষ নেই ভাই। আমল করতেই থাকতে পারবেন, যতই আমল করবেন ততই আপনি ফলাফল পাবেন। আমলে কিন্তু লস নাই। পরি আসুক না আসুক আপনার একটা সোয়াবও হবে। আমি আপনাদেরকে বলি, যারা সাধনা করতে চান তাদেরকে কিছু নিষেধাজ্ঞা দিই। আপনারা যে আমল করেন, রোহানি শক্তি ছাড়া যে কাজ করেন, আসে না। আপনারা তো অবশ্যই এগুলো বোঝেন না যে আসবে নাকি আসবে না, এটা তো অবশ্যই বুঝতে হবে। যদি আপনি না বুঝা না শূন্য কাজ করেন, তখন তো আপনার হবে না। আগে বুঝতে হবে, জানতে হবে, হ্যাঁ আমার আমলটা যে দিছে ওইটা দিয়ে কি সত্যি আসবে, আর আমি যে রুহানি শক্তির আমল করি নাই আমার কি হাজির হবে। প্রথম অবস্থায় আপনি নিজেকে শুদ্ধ করে নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রুজি রোজগার হালাল ভাবে খেতে হবে। হারাম কাজ করবেন, নারীর দিকে তাকাইবেন, খারাপ নজরে তাকাইবেন, মদ খাইবেন, কাজ হইব না তো। ভালো আপনাকে একটা পরামর্শ দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্দর মতো চলবেন, রুহানি শক্তির আমল করতেই পারেন। আমল যদি রুহানি শক্তি জাগ্রত হয়ে যায় আপনার মধ্যে আসে, এমন কোনো সাধনা নাই, এমন কোনো আমলের জগতের কিছু নাই আপনি দেখতে পাবেন না, এমন কিছু নাই যে হাজির করতে পারবেন না, সব পারবেন। এটার জন্য আপনারা চাইলে আংটিও নিতে পারেন, সাধনার আংটি আছে, রুহানি শক্তির আংটি আছে, অথবা কাজ করাতে পারেন দেশে এবং দেশের বাহির থেকে। সকল সমস্যা আমি কাজ করে থাকি ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, ছোট পরি কেন হাজির করবেন? যারা অনেকে আছে বাচ্চা ছোট রাখতে চান, আমি একটা ছোট বাচ্চা পরি আমার সাথে রাখবো, তাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমলের জন্য এজাজত নিতে হবে। ফোন দিয়ে এজাজত নিবেন না, কমেন্টে অনুমতি চাইবেন। আল্লাহর রাস্তায় আমি দোয়া করে দিব, সবার জন্য উন্মুক্ত করে দিব, ভিডিও শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়াইয়া দিবেন। আর আমলের আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। বৃহস্পতিবারের দিন দিবাগত রাতে আগরবাতি মোমবাতি ধূপ জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে প্রত্যেক দিন আপনাকে আমলটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। 14 দিনও আসতে পারে, 21 দিনও আসতে পারে। আপনার আমল যত ভালো হবে তত তাড়াতাড়ি চলে আসবে। যাদের পাথরের আংটি প্রয়োজন, পাথর প্রয়োজন, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। খালি পাথরও পাওয়া যাবে, আর আংটি আমি বানাইও দিয়া থাকি। পাথর বিভিন্ন কিছু পাথর রয়েছে, ইনশাল্লাহ চাইলে সংগ্রহ করতে পারেন। ওগুলা দিয়ে পরি হাজির করা যায় না, পরি হাজির করার জন্য আলাদা কিছু আংটি আছে, ওগুলো আপনাকে নিতে হবে। সকলে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিই। রাত্রে বসবেন, এশারের নামাজের পরে বসতে পারেন, আগরবাতি ধূপ লোবান গায়ে খুশবু লাগাবেন, চোখটা বন্ধ করে আমল করবেন। যে দোয়াটি আছে আমি আপনাদেরকে লিখে দিয়েছি ভিডিওর মাঝখানে, যারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তারা বুঝতে পারবেন দিয়া দিছি কিনা। যারা বুঝবেন না তারা কিছুই করতে পারবেন না। মাত্র 511 বার পড়তে হবে, 511 বার লিখে দিয়েছি। ততবার পর্যন্ত ইনশাল্লাহ পড়েন, কন্টিনিউ কাজ করবেন, আগে পরে দুরূদ শরীফ পড়বেন, দেখবেন ইনশাল্লাহ কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। আর যারা আমার সাথে আপনারা যোগাযোগ করেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে একটাই মাত্র নাম্বার আমার, ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।